হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসছি। আমি ওই অন্ধকারে বসে আছি আর জানলাতে মোমবাতি জ্বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো অনেক দিন পর এইভাবে ভয়েস করে আমি আজকে ব্লগ শ্যুট করছি। হ্যাঁ, আমি ইদানিং মুখে বলে বলে আমি শ্যুট করছিলাম। তাতে কি হতো, আমার সুবিধা হয়। আর এডিট করার সময় আমার অনেকটা টাইম বেঁচে যায়, কারণ আমার একদমই সারাদিনে সময় হয় না এডিট করার জন্য। তাই আমি এডিটে বেশি রকম আমি টাইম দিই না। তো ভাবলাম যে যাক, আমি এইভাবে করছি ঠিক আছে, বাট আজকে ওভাবেই ব্লগটা শ্যুট করার শ্যুট করে রেখেছি, আমি পরে ভয়েস করছি। তো যাই হোক, এটাও একটা ভালো ওই অনেক রকম মনের কথা বলা যায়, অনেক গুছিয়ে কথা বলা যায়। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে অফিস টফিস পাঠিয়ে দিয়ে আমি নিজে ফ্রেশ হয়েছি, স্নান টান কমপ্লিট করে ফেলেছি, পুজো সেরে ফেলেছি। আর এখন সোনাইকে আমি রেডি করছি, ওকে খাওয়াবো। ওর খাবারও রেডি আছে, আর ওকে আমি রোজালে এখন চিড়েটাই খাওয়াচ্ছি। যাই হোক, ওকে আমি এখন থেকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ঠাকুর প্রণাম করিয়ে চুল টুল আঁচড়িয়ে দিই। কেন বলো তো? এটা একটা গুড হ্যাবিট তৈরি করা হয়, বুঝলে তো? প্রত্যেকটা বাচ্চাকে ওরা যখন সমস্ত কিছু বুঝতে শেখে, অনেক অনেক চেষ্টা করে, তখন ওদেরকে একটু একটু করে জিনিসগুলো বোঝাতে শেখাতে হয়। কি হয়, ওরা এই ম্যানার্সগুলোই শিখবে। ও ও বড় হচ্ছে, তো কখন উঠতে হয়, সকালে ঘুম থেকে উঠে কি করতে হয়, ঠাকুর প্রণাম করতে হয়, ব্রাশ করতে হয়, মুখ ধুতে হয়, খেতে হয়, তারপরে যা যা কাজগুলো থাকে ওদেরকে এগুলো শেখাতে হয়। তো আমি এখন থেকে, ওর এখন 19 মাস বয়স, ওকে আমি এখন থেকে এগুলো শেখাচ্ছি। আর তোমরা অনেকেই বলছিলে দিদি ওকে পড়াবে না বা বই টই পড়াবে না। হ্যাঁ, ওকে আমি একটু একটু করে শেখাচ্ছি, ঠিক আছে? ও এখন সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি, কোনটা কি, ও বলতে পারে, সবকিছুই বলতে পারে। বাট ওর বইটা এখনো নেওয়া হয়েছিল না। কেন বলো তো? কারণ বইয়ের প্রতি এখনো সেই অতটা ইয়েটা আসেনি যে এটা বই, এটা পড়তে হয়। হ্যাঁ, নিলে দেখালে হয়তো পড়বে, বাট নেব, ঠিক আছে? কদিনের মধ্যেই আমরা বইটা নেব, ওকে পড়াবো। এখনই তো সবকিছু একেবারে শিখে যাবে না, আস্তে আস্তে শুরু করছি। এখন সবে তো ওর 19 মাস, আস্তে আস্তে সবকিছু ওকে শেখানো হবে। আর আমি ওকে মাঝে মাঝে বলাই এটা কি, ওটা কি, আমি, ভাই, বোন, এগুলো বলতে পারে। একটু একটু ইয়ে হয় আর কি, তবে বলতে পারে। আর কোনটা চোখ, কোনটা চুল, সমস্তটাই ও একদম মুখস্থ, ঠিক আছে? আর ওর মনেও রাখে। তো যাই হোক, আমি ঠিক করেছি যে কদিনের মধ্যেই ওকে বইটা কিনে দেবো আর বইটাও পড়াবো। আর সেটাও হবে আর একটা আমার এক্সট্রা একটা খাটনি না, এক্সট্রা একটা কাজ এবার থেকে শুরু হবে। তো তোমাদেরকে যখন আমি বইটা নেব বা যখন পড়াবো, তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? তো কিছু টাইম দাও, আমি কদিনের মধ্যেই বইটাকে নিয়ে নেবো। তো কি বই নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে সোনার এখন ভাত খাওয়ার টাইম, আর আমি এখানে আজকে মাছ দেব। আর ওর জন্য আমি যে কোনো মাছই দিই, এই যে চর্বি জাতীয় মাছ, রুই কাতলা এরকম টাইপের মাছই ওকে দেওয়া হয়। আর আলাদা করে শিঙি মাগুর ওগুলো খুবই কম খেয়েছে, ঠিক আছে? তবে আমার মনে হয় ওগুলো থেকে এই মাছগুলোই বেশি ভালো আর কি, ঠিক আছে? চর্বি জাতীয়, তো বাচ্চাদেরকে চর্বি জাতীয় খাবারগুলি খাওয়ানোটা ভালো। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসছি। আমি ওই অন্ধকারে বসে আছি আর জানলাতে মোমবাতি জ্বলছে। আমি মেয়েকে খাওয়াচ্ছি। আমার ফোনের ফ্ল্যাশটা অতটা ইয়ে না, যাতে একটু তোমরা হয়তো ভাববে যে এটা কি বললাম আমি কেঁদে কেঁদে।
আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো? আজকে সকালবেলায় যখন আমি মিঠিকে খাওয়াচ্ছি তখন ইলেকট্রিক অফিস থেকে কয়েকজন এসছিল। আ দিয়ে বলে গেল সমস্ত বাড়িতে যে আজকে সকাল থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো ঠিক আছে সকালবেলা বিকেল পর্যন্ত তো কোনো অসুবিধা হয়নি। তখন মানে কারেন্ট ছিল বাট ঘুম থেকে উঠে যখন ৬টার সময় দেখছি তখন পুরো অন্ধকার। তো নিজেকে এত অসহায় লাগছিল আর ওকে আমি অনেকদিন ধরে বলছিলাম একটা চার্জার লাইটের ব্যবস্থা করো। তো সেটাও ছিল না তাই মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। সেইজন্য আমার খুব কান্না